হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলো, সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তো একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। সকাল সকাল পুরো একদম বৃষ্টি ভেজা সকাল। আজকে সকালটা সত্যি খুব সুন্দরভাবেই মানে শুরু হয়েছে। এতদিন পর বৃষ্টি হয়েছে, প্রায় 2 মাসের মতো বৃষ্টি হয়নি। তারপর দেখো ওই 10টার দিকে বৃষ্টির শেষে একটুখানি হালকা হালকা রোদ উঠেছে। আর দেখো আমাদের সবজি বাড়ি বলতে শুধু লাল ডাঁটা, লাউ আর কুমড়োর জমি। আমি, বাবা, মা আর কাকুর ছেলে মানে ভাই, আমরা 3জনই গেছিলাম। তো দেখো আমাদের সবজি বাড়িটা তোমাদেরকে একবার আমি ঘুরে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। প্রচুর বড় সবজি বাড়ি, আর প্রচুর লাউ আর কুমড়ো, প্রচুর প্রচুর পরিমাণে লাউ আর কুমড়ো। আর এই দিকে দেখো পুরো হচ্ছে মানে পুরো মাঠটাই হচ্ছে তিল। আমাদের এখানে তিলের চাষ প্রচুর হয়। আলুর পর ধান সবাই লাগায় না, কিন্তু তিলটা সবাই লাগায়। আর বৃষ্টির শেষে আকাশটা শুধু দেখো খুব সুন্দর। তো ওইটুকু টাইমেই কিন্তু বৃষ্টিটা থেমেছিল, তারপর কিন্তু আবার বৃষ্টি চালু হয়ে গেছিলো। তো তার জন্য ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি আমার ফোনের কারণে। তো এখন আর কোনো প্রবলেম নেই, তো অনেক দিন থেকেই ব্লগ দেবো ভাবছি, বাট শ্যুট করাই হচ্ছে না এরকম। আর তাই জন্য আজকে ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তোমাদের সাথে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা দেখো এখানে দেখছে লাউ আর কুমড়ো তোলার জন্য। আর এই দিকে দেখো একটা কুমড়ো, মানে আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম তার পায়ের ওখানটাতেই ছিল। তো আমি তো ভেতর দিকে ঢুকিনি, বাবা বারণ করছিল, তাই জন্য আমি সামনেরটাই দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো সবজি বাড়িটা অবশ্যই জানিও। তারপর বাড়িতে এসে এদিকে দেখো মা হচ্ছে আলু ভাজার জন্য কেটে রেখে গেছিলো। তো মা, আমি, বাবা যেহেতু সবাই মিলেই গেছিলাম, আর ঠাকুমা এদিকে যা রান্না হবে সব সবজি কিন্তু অলরেডি কেটে রেখেছে। তো দেখো আমি এখানে গ্যাসেতে আলুটা ভেজে নিচ্ছি। সকাল সকাল সবাই তো মুড়ি খাবে, তাই জন্য। আর দেখতে পাচ্ছ অল্প করেই ভাজছি, কারণ তার কারণ আছে, সেটা আমি একটু পর বলছি। আর দেখো আলুটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে কেন আলুটা কম ভাজলাম সেটা হচ্ছে, এখানে গরম গরম বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য মাকে বললাম যে আমি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। মা বললো ঠিক আছে, তাহলে আলুটাও ভাজ অল্প করে আর পেঁয়াজিটাও অল্প করে। তো তাই জন্য তারপর আমরা সবাই মুড়ি টুড়ি খেয়ে, আর এখানে দেখো পটলের তরকারিটা হবে, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিল, মা উনানে রান্না করতেই পারছিল না। সেই জন্য আমি বললাম যে আমি গ্যাসে কিছুটা করে নিচ্ছি, আমাদের কিন্তু উনানেই সব কিছুটা হয়, তাই জন্য আমি বললাম যে আমি গ্যাসে করে নিচ্ছি। তো তাই জন্য আমি এদিকে পটল তরকারিটা পুরোটাই গ্যাসে বসিয়ে নেব। তো ভয়েস ওভারটা কিন্তু আমি পরেই দিই, কারণ একটা কথা বলি, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, চারদিকে আওয়াজের তো শেষ নেই। এদিক থেকে এক আওয়াজ, ওই দিক থেকে এক আওয়াজ, এত মানুষের চিৎকার। তো তার জন্য আমি একদম ফাঁকা জায়গায় বসে, বা যখন একা থাকি তখন আমি কিন্তু ভিডিওটা এডিট করি, আর তখনই আমি ভয়েস ওভারটা কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। তো দেখো এদিকে আমার পটল ভাজাটাও প্রায় হয়ে গেছে। পটলটা ভেজে নিয়ে আমি এখানে প্রেসারে আলুটা সিটি দিয়ে দিয়েছিলাম। সিটি দেওয়ার পর এদিকে আমি মশলাটা তো দেখলেই তোমরা যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে এরপর অলরেডি জল দিয়ে দেব। মশলা পুরো কষানো কমপ্লিট। তো দেখো ফাইনালি তরকারিটা কিন্তু প্রায় ফুটবো হয়ে গেছে। আর কালারটা দেখে তো হেভি লাগছিল। আর আমার মা বলছিল যে যাই হোক না কেন, তোর হাতের রান্না খেতে অনেকটাই টেস্টি হবে। তো আমি তাই জন্য যাই হোক, খাবার পরেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। আর এদিকে ভাইয়ের অবস্থা দেখো, ভাত টাত খেয়ে এসে ও আমার কাছে ঘুমায়। যেহেতু আমার বাড়িতে 2টো ফ্যান চলে, সেহেতু আমার কাছেই ঘুমায়। আর তারপর চলে গেছিলো, ইলেকট্রিক চলে গেছিলো। তো তারপর তো ওর অবস্থাটা শুধু দেখো, হেসে পাগল হয়ে গেছি আমরা। আমাকে বলে তুই আমাকে হাওয়া করে যা, আমি কিন্তু ঘুমাবো। 1 নম্বর কথা হচ্ছে, ও কিন্তু মানে পেট ভর্তি থাকলেই ও কিন্তু মানে দুপুরে ভাত খেলেই ঘুমিয়ে যাবে, একটা টাইমও বসে থাকবে না। তো তাই জন্য ও কিন্তু ভাত খেয়ে একদম ঘুমিয়ে গিয়েছিলো, আর সেই টাইমে আমি পুরো ভিডিও করে নিয়েছি। তো তারপর চলো, ইলেকট্রিক চলে গেছিলো, তারপর একটুখানি রেস্ট নেওয়ার পর ওই বিকাল 3:30 4টার দিকে ইলেকট্রিক আসার পর আমি এখানে যে হচ্ছে আমার মায়ের জন্য যে শাড়িগুলো কিনেছিলাম, অ্যাকচুয়ালি হচ্ছে মাদার্স ডে উপলক্ষে মাকে যে আমি গিফট করেছিলাম,
সেই গিফটটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। গিফট অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে প্রয়োজন ছিল মায়ের, তো তাই জন্য ভাবলাম যে তাহলে মাকে গিফট দেওয়াও হয়ে যাবে আর কেনাও হয়ে যাবে। সেই করেই দেখো এই 3টে শাড়ি কিন্তু আমি মায়ের জন্য কিনেছি। তো চলো এক এক করে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমি একদম মায়ের জন্য পছন্দ করে কিনেছি। 3টেই আমার পছন্দ, একটাও কিন্তু মায়ের পছন্দ না, কারণ মা জানতোই না যে মায়ের জন্য শাড়ি আনবো বলে। আমি আমার পছন্দ মতোই কিন্তু নিয়ে এসেছি। তো দেখো তোমাদেরকে এরপর আমি পুরোটা খুলে দেখাচ্ছি, তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আমি তো আমার পছন্দ মতো এনেছি, এরপর তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। তো দেখতে পাচ্ছ শাড়িটার কালারটা এত মিষ্টি, এত পরিমাণে মিষ্টি, কারণ আমার মা এখন সত্যি কথা বলতে ডিপ কালারের শাড়ি কিন্তু একদমই পরতে চায় না, আমি জোর করে পরাই। তোমরা তো ভিডিওতে আমার মাকে দেখেছো, আমার মা কিন্তু বেশি এজও না, কিন্তু তাও পরতে চায় না, কি করবে বলো। তাই জন্য আমি ভাবলাম যে লাইট কালারের কিনি, যেটা মায়েরও পরা হবে আর আমারও পরা হবে। আর তোমরা তো জানোই যে মায়ের যা শাড়ি সেটা আমিও পরি, আর আমার মায়ের এরকম আলাদা করে কিছু নেই, মানে যা কিনি সেটা 3জনেরই হয়ে যায়, এমনকি দিদিরও পর্যন্ত। আর দিদিরও সেরকম কোনো ব্যাপার নেই। তো দেখো অল ওভার শাড়িটা খুব সুন্দর, দামের তুলনায় শাড়িটা খুব সুন্দর হয়েছে, আর মায়ের অনেকটা পছন্দও হয়েছে। তো পুরো শাড়িটাই হচ্ছে মানে পুরোটার গাটাতেই হচ্ছে গুটি গুটি কাজ দেওয়া আছে, আর ওই পাড় আর আঁচলে যেটুকু কাজ আছে। তো খুবই সুন্দর দেখতে। তো আমার তো অনেক ভালো লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে, কিন্তু তোমাদের মানে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কালারটা মাকে কেমন মানাবে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো তারপর মায়ের জন্য নিয়েছিলাম যে রেগুলার ইউজ করার জন্য একটা বাটিক প্রিন্টের শাড়ি। এগুলো কিন্তু তোমরা দেখেওছো যে এগুলো আমিও পরি, দোলের সময় একটা পরেছিলাম, হোলির সময়, বা আমি এমনি রেগুলার পুজো টুজো করাতে গেলেও পরি, কারণ এই শাড়িগুলো তো প্রচণ্ড নরম, তো সেই কারণেই। তো চলো তারপর আর একটা শাড়ি দেখাই, যেটা হচ্ছে সেটাও সিল্ক, কিন্তু মানে দামটা অনেকটাই অল্প, তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার কাছে টাকা আছে তাহলে আমি নিয়ে নিই, হয়তো এই দামে আর পরে পাবো না, এরকমটাই মনে হলো। আর কি বলো তো, শাড়ি নিলে ধরো একরকম শাড়ি আগেকার দিনে আমার মা অনেক কষ্ট করেছে, আমার মা কেন, এরকম জয়েন্ট ফ্যামিলিতে মধ্যবিত্ত পরিবারের অনেক মাই কষ্ট করেছে, তো আমি সেই কষ্টটা কিন্তু আমি বা দিদি আমরা কিন্তু পেতে মাকে দেব না। তাই মা না চাইতেই কিন্তু আমরা সব কিছুটা মানে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার মা কোনো দিন বলে না যে এটা চাই ওটা চাই, কোনো দিনই বলে না, একদমই বলে না। তো দেখো এই শাড়িটা কিন্তু আমার পছন্দের, কালারটা জানো আমার তো লাল নীল কালার তো একদম খুব ভালোই লাগে। তো এদিকে দেখো এই শাড়িটাও খুব সুন্দর, গোটাটাই মানে পুরো শাড়িটার মাঝেই গুটি গুটি আছে, আর এটা হচ্ছে মানে নিচ সাইডে, এটা পায়ের সাইডে এই যে দিকটা দেখছো, আর এই দিকটা গোটাটাই দেখতে পাচ্ছ। আর এখন তো সব আঁচলেতেই এরকম ঝুড়ি ঝুড়ি দেওয়াই থাকে, এটা তো আর মানে নতুন করে কিছু বলতেই লাগে না, দেখতেই পাচ্ছ। আর ফোনে কতটা সুন্দর লাগছে জানি না। আর এই দিকটা দেখছো, এই দিকটা হচ্ছে কোমর সাইডে, মানে কোমর পোর্শনটাতে এটা পড়ছে, পুরো মানে যেই কাজটা আছে সেটাই কোমর সাইডে পড়ছে, আর এটা হচ্ছে নিচ সাইডে। আর এর মধ্যে তোমার হচ্ছে ব্লু সিলভার আর ওই কি বলে গোল্ডেন কালারটা, যেটা সব থেকে বেশি ভালো লাগছে, যার জন্য আরই পুরোটাই একদম ছোট ছোট, আর এটা পরলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, যতটা না ফোনে লাগছে তার থেকেও হয়তো পরলে আরোই বেশি সুন্দর লাগবে। আর কালারটা তো খুবই পছন্দ। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। হ্যাঁ, মাকে দামি দামি কিছু দিতে পারি না, বাট সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো আমার মায়ের ভীষণভাবে পছন্দ হয়। আর তোমরা তো জানোই আমি টিউশন পড়িয়ে যেটুকু টাকা ইনকাম করি সেটুকু নিজের ইচ্ছা বলো বা মায়ের ইচ্ছা পূরণ করার আমি চেষ্টা করি, মা বাবার। আর কিছুদিন আগে বাবারও কিন্তু আমি গ্রীষ্মের জন্য মানে বাড়িতে পরার মতো জামা টামা সব কিছু এনে দিয়েছি, তাহলে আর বাবার কিছু লাগে না, তাই এখন মাকেই দিলাম। তো সব শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর তোমরা যদি এরকম ডেলি ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো কেমন। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে কিন্তু আমার সত্যি অনেক অনেক ভালো লাগবে। তো চলো শাড়িগুলো আরেকবার দেখিয়ে দিই।